ইসলামের মূল বক্তব্যটা কি, ইসলাম কেন এসেছে, এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে আগে বুঝতে হবে। ধর্মের প্রয়োজন কেন, জীবন ব্যবস্থার প্রয়োজন কেন? কারণ মানুষ সামাজিক জীব। আপনি যদি একটি রাস্তায় চলেন এবং একটি মাত্র গাড়ি সেই রাস্তায় চলে, সেই গাড়িটি আপনার, তাহলে বলেন তো আপনার জন্য কোনো স্পিড লিমিট থাকতে পারে? রাস্তা একটা, গাড়ি একটা, মানুষ আপনি একা, কোনো স্পিডের লিমিটেশনের প্রয়োজন হবে না, কোনো লেনের প্রয়োজন হবে না। আপনি ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, এই লেনটার প্রয়োজন হবে না। কিন্তু যখনই আপনি জানবেন অন্য দিক থেকে আরেকটি গাড়ি আসতে পারে, তখনই কিন্তু আপনাকে একটা লেন মেনটেন্স করতে হবে। যখন জানেন আপনার সামনে আরও গাড়ি থাকতে পারে, সামনে বাজার থাকতে পারে, তখন আপনাকে বুঝতে হবে আপনার স্পিডের লিমিটেশনটা আপনার লাগবে, গতিটা নিয়ন্ত্রণ করতে হতে পারে, তখনই আইনের প্রয়োজন হবে। তা আসলে আল্লাহ যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, অবতারগণকে প্রেরণ করেছেন। তারা যখন সেই সময় এসেছেন, সেই সময়ের সমাজের অবস্থাটা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল, সেটার উপর ভিত্তি করে আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থা এসেছে। সেই নবী রাসূলগণ, অবতারগণ সেই জীবন ব্যবস্থাটাকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, যেন ন্যূনতম কারো হক নষ্ট না হয়, কেউ যেন অশান্তিতে না থাকে। সেই অধিকারটা নিশ্চিত করা ধর্মের মূল দায়িত্ব, মূল কর্তব্য। জীবন ব্যবস্থার উদ্দেশ্যও সেইটা।